প্রস্রাব পায়খানার কি প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল বললেন জান্নাত হলো শুধু ডাউনলোড করার জায়গা। সুবহানাল্লাহ বলে আল্লাহর জান্নাতে হবে শুধু খাইবেন। মানুষ বলে দুনিয়াতে কত মজা, খাও না খাও। আজকের মাহফিল থেকে আমি বলি জান্নাত যে কত মজা, শুধু খাও না খাও, খাবেন শুধু, বাহির করতে হবে না। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার নবী বললেন জান্নাতীরা খাবার পরে একটি ঢেকুর মারবে, তাদের পেশাব পায়খানার প্রয়োজন মিটিয়ে দেবেন কে? একইভাবে দুনিয়া তো পূর্ণতা ছিল, আপনার কালা স্বামী ভালো লাগে নাই, মন মতো স্ত্রী পান নাই, আল্লাহর উপরে ভরসা করে সংসার করেন, ইসলামের পথে থাকেন, জান্নাতে গেলে এই সঙ্গী কেমন সুন্দর বিউটি বানাইয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দিলেন বাহির থেকে ভিতরের হাট গোলা দেখা যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে দুনিয়ার সব অপূর্ণতা পরিপূর্ণ হবে কোথায়? কথা বলেন জান্নাতে। এবার আসুন আমার ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াতে ঢুকছি। এবার আমি বলতে চাই, আমি বললাম আল্লাহ এত সুন্দর জান্নাত, যে জান্নাতে ঢুকলে দুনিয়ার সব কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। জেল জুলুমের কষ্ট দূর হয়ে যাবে, অত্যাচারের কষ্ট দূর হয়ে যাবে, ভাত খেতে পারেন নাই কষ্ট দূর হয়ে যাবে, ঠিক মতো বাজার করতে পারেন নাই কষ্ট দূর হয়ে যাবে, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় কষ্ট দূর হয়ে যাবে। জান্নাতের এক সেকেন্ডের সুখ দুনিয়ার সব অশান্তি আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ আপনি জান্নাত কিসের জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ জান্নাত বানালেন লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। পরহেজ করে যারা চলে, গুনাহ থেকে নিজের রক্ষা করে যারা চলে, আল্লাহর ভয়ে গুনাহ করে না, যেই কাজ করলে পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে এমন গুনাহ করে না, অর্থাৎ গোপন গুনাহ, প্রকাশ্যে গুনাহ করে না। আপনি গান বাজনা দেখতে চাচ্ছেন, হঠাৎ করে আপনার মনে পড়েছে আমার আল্লাহ দেখতেছে, কারণ আমার আল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, সব কিছুর খবর রাখে। আপনি অন্ধকারে গুনাহ করতে চাচ্ছেন, আল্লাহর পরে আপনার মনে পড়েছে আল্লাহ যে বলেছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার পায়ের নিচের জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি হাত দিয়ে গুনাহ করতে চাচ্ছেন, আপনার কোরআনের আয়াত মনে পড়েছে আল-ইয়াউমা নাহতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। আপনি পা দিয়ে গুনাহ করতে চাচ্ছেন, চক্ষু দিয়ে গুনাহ করতে চাচ্ছেন, কান দিয়ে গুনাহ করতে চাচ্ছেন, আপনার এই আয়াত মনে পড়বে শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন চক্ষু আল্লাহর সাথে কথা বলবে, কান আল্লাহর সাথে কথা বলবে। কান বলবে কান দিয়ে কি কি শুনছিলা, চক্ষু বলবে চক্ষু দিয়ে কি কি দেখছিলা, হাত বলবে হাত দিয়ে কি কি করছিলা, ঘুষ নিয়ে ছিঁড়ছিল কিনা, এই হাত দিয়ে ঘুষকে কলমের কুতাই নিয়ে অন্যায় বানাই ফেলেছিল কিনা, এটা যদি প্রশ্ন করবে তিনি হবেন কে? হাত আল্লাহর সাথে কথা বলবে, আপনার পা আল্লাহর সাথে কথা বলবে। অতএব যাদের আল্লাহর ভয় আছে তারা এগুলো ভাবে আর গুনাহ থেকে বাঁচে। তারা মনে করে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ তো দূরে নয়, আল্লাহ করিব বলে নাই, আল্লাহ আকরাব বলছে, তার মানে সবচেয়ে নিকটে। আমাদের শ্বাসনালী, আমাদের খাদ্যনালী যত কাছে তার চাইতে অনেক বেশি কাছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ। যারা আল্লাহর এইভাবে ভয় করে গুনাহ থেকে বাঁচে, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। কেউ যেটা বুঝে না সেটা বুঝেন, কেউ যেটা জানে না সেটা জানেন কে? জোরে বলেন কেমন আল্লাহ জানেন? আল্লাহ বললেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কথা বলে প্রত্যেকটি শব্দ কাউন্ট করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে।
একটা শব্দ বৃথা যাচ্ছে না। কিয়ামতের দিন সবগুলো খাতার মধ্যে নাম্বার কেটে নাম্বার বসাবেন কে? কথা বলেন, একটা শব্দ বৃথা যাচ্ছে না। আজকে আল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, এটা যেমন থাকবে। আর গানের তালে নাচলে, 2 নাম্বার কথা বললে, গীবত করলে, সুবলকুরি করলে, মিথ্যা সাক্ষী দিলেও সেগুলো হাজির থাকবে কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? অতএব ভয় করতে হবে কারে? কথা বলেন, কথা বলেন। যারা আল্লাহর ভয় করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানালেন। ঠিক কিনা? আর আমার ভাইয়েরা, আল্লাহর ভয় করতে পারলেন কি নাম? আল্লাহ তো রোজা দিয়েছিলেন আল্লাহর ভয় করার জন্য। রোজা রেখে আল্লাহর ভয় করার নীতি